নতুন বোতলে পুরনো মদ, অনেকটা তেমনই যেন মনে হচ্ছে। 2021 বিধানসভা নির্বাচনের সময় রাজনীতির চর্চায় ছিল ইসরায়েলের মোবাইলে নজরদারি অ্যাপ পেগাসাস। সেই অ্যাপ দিয়ে বিরোধী রাজনৈতিক নেতাদের ওপর নাকি নজর রাখছে কেন্দ্রীয় সরকার। তা নিয়ে মামলাও হয়। সুপ্রিম কোর্টের নিযুক্ত কমিটি জানায়, পরীক্ষা করা 29টি ফোনের মধ্যে 5টিতে কিছু ম্যালওয়্যার খুঁজে পাওয়া গেছে, কিন্তু ম্যালওয়্যারটি পেগাসাস কিনা তার কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি। ব্যাস, এতেই ধামাচাপা পড়ে যায় ইস্যু। কিন্তু আবার সে এসেছে ফিরিয়া, এমনই সন্দেহ করছে বিরোধীরা। ফোন তৈরি করা সংস্থাগুলোকে কেন্দ্র নির্দেশ দিয়েছে সঞ্চার সাথী অ্যাপ যেন বাজারে পৌঁছানোর আগেই ফোনের সঙ্গে ইনস্টল করা থাকে। আর যদি সেই ফোন কারখানা থেকে দোকানে বিক্রির জন্য চলে যায়, তাহলে প্রথম আপডেটের মধ্যেই দিতে হবে এই অ্যাপ, যা কোনোভাবেই আনইনস্টল করা যাবে না। ফলে রাষ্ট্রীয় নজরদারি বাড়ানোর লক্ষ্যেই অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করছে কেন্দ্র, এমন অভিযোগ করেছে কংগ্রেস সহ বাকি বিরোধীরা। দিনভর সেই প্রতিবাদের পর ঢোক গিলে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, ফোনে অ্যাপ থাকলেও তা ডিলিট করা যাবে। সাইবার নিরাপত্তা জোরদার করতে তৎপর কেন্দ্র। সেই লক্ষ্যেই সাইবার সুরক্ষা সংক্রান্ত সরকারি অ্যাপ সঞ্চার সাথী ব্যবহারকে বস্তুত বাধ্যতামূলক করতে চায় নরেন্দ্র মোদীর সরকার। নতুন মোবাইলে যাতে আগে থেকেই ওই অ্যাপ ইনস্টল করা থাকে সে বিষয়ে প্রস্তুতকারী সংস্থাগুলিকে নির্দেশ জারি করেছে কেন্দ্র। অর্থাৎ নতুন মোবাইলে সঞ্চার সাথী বিল্ট ইন অ্যাপ হিসেবে থাকবে। গত 28শে নভেম্বর প্রশ্ন উঠেছে, ওই অ্যাপ কি গ্রাহক চাইলে ডিলিট করে দিতে পারবে কি না। কেননা বিরোধীদের দাবি, সাইবার নিরাপত্তার নামে শাসক রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধীদের উপর নজরদারি করতেই ওই অ্যাপ এনেছে বলে মনে করে বিরোধীরা। সরকার একতরফাভাবে ওই সিদ্ধান্ত নিয়েছে, যা তাদের স্বৈরতান্ত্রিক আচরণকে প্রকট করেছে বলে মনে করছেন বিরোধী সাংসদরা। सदन तो लोकतंत्र का मंदिर है। लोकतंत्र का मतलब क्या है कि सारी आवाजें आए, उठे, सब सुने, अलग अलग आवाजें, अलग अलग विचारधारा, बातचीत करें, चर्चा करें और फिर आगे बढ़े। लेकिन ये लोग तो किसी बात पे चर्चा नहीं करना चाहते। অ্যাপ ব্যবহারে বাধ্য করতে চাইছে কেন্দ্র। নতুন মোবাইলে বিল্ট ইন অ্যাপ থাকলে তা পক্ষান্তরে গ্রাহকের ইচ্ছে নিরপেক্ষভাবে নজরদারির আওতায় এসে পড়বে। স্বভাবতই এই নিয়ে শঙ্কিত বিরোধীরা। এর আগে পেগাসাস সফটওয়্যারের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যে সরকারের সমালোচক মিডিয়ার উপরেও নজরদারি চালানোর অভিযোগ উঠেছিল মোদী সরকারের বিরুদ্ধে। ভারত সরকার সুপ্রিম কোর্টকে বলেনি যে ওরা এই সফটওয়্যারটা কিনেছে কিনা, বা এই সফটওয়্যারের অপব্যবহার সাধারণ মানুষের উপরে, তাদের প্রাইভেসির উপরে কিভাবে সরকার চাইছে যে প্রত্যেক নাগরিক কি করছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে, তার মানে সবকিছু যাতে ওরা মানে গুপ্তচরের মতো ওরা পুরো নজরদারি করতে পারে। এটা আমার মনে হয় আমরা আগে দেখিনি কোনোদিনও। বিল্ট ইন হলেও সঞ্চার সাথী অ্যাপ গ্রাহক চাইলে ডিলিট করতে পারবেন, এমনই দাবি করেছেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী। अगर आप इसको अपने फोन पे रखना चाहते हो तो रखो, अगर आप इसको डिलीट करना चाहते हो तो डिलीट करो। ये कस्टमर प्रोटेक्शन की बात है और हर भ्रम को मैं तोड़ने की कोशिश कर रहा हूं। সরকারের আশ্বাসে অবশ্য কাজ হয়নি। বিতর্কের মুখে পেগাসাস নিয়ে পিছু হটেছিল কেন্দ্র। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষের ফোনে আড়ি পাতার প্রবণতা যে অটুট, তারই নবতম উদ্যোগ সঞ্চার সাথীর ব্যবহারে গ্রাহকদের বাধ্য করার নির্দেশ, এমনই দাবি বিরোধীদের। স্বভাবতই অবিলম্বে সরকারি ফরমান প্রত্যাহারের দাবিতে অনড় বিরোধী সদস্যরা। কলকাতা টিভি।